মেঘ, আপনাকে স্বাগত। ধন্যবাদ যশোয়া। আমরা প্রতিবেদনে দেখছিলাম আজ নির্বাচনী প্রচারণার দ্বিতীয় দিন এবং বেশ জাঁকজমকপূর্ণভাবে সব প্রার্থীরা নির্বাচনী প্রচারণা চালাচ্ছিলেন। সন্ধ্যায় ভাষণ থেকে তারেক রহমান নির্বাচনী জনসভায় যোগ দিয়েছেন, বিভিন্ন প্রতিশ্রুতির কথা বলেছেন। বিস্তারিত যদি আমাদেরকে জানাতেন এই বিষয়ে। যদি বলি যে গতকাল থেকেই তো প্রচারণা আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে, সেই জায়গা থেকে আজকে দ্বিতীয় দিন। আর তার পাশাপাশি আজ কিন্তু ছুটির দিন, তো ছুটির দিনেও কিন্তু প্রার্থীরা কিন্তু খুব ভালোভাবে প্রচারণা চালাচ্ছেন। সেই বিষয়ে আমাদের কাছে আমাদের হাতে কিছু তথ্য আছে। আমরা সেই তথ্যগুলো যদি একটু মোটা দাগে দেখে আসতে চাই, যে মূলত ভাষণ থেকে জনসভায় তারেক রহমান, এই ভাষণ থেকে যদি এলাকার কথা যদি বলি, এই জনসভার কথা যদি বলি, সেটি কিন্তু মূলত তার যে আসন ঢাকা 17 আসন, যেখান থেকে মূলত তিনি দাঁড়িয়েছেন এবং ধানের শীষে মূলত তিনি নির্বাচন করবেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচন। তো সেখানে যদি দেখছি আমরা যে মানুষের সমস্যা সমাধানের প্রয়োজন নির্বাচিত সরকার এবং ক্ষমতায় গেলে বস্তিবাসীদের পুনর্বাসনের যে প্রতিশ্রুতি, এটি কিন্তু মূলত এই যে দুইটি পয়েন্ট আপনাকে বলছিলাম, এই দুইটি পয়েন্ট কিন্তু মূলত তিনি যে জনসভায় সেখানে কিন্তু তিনি বলেছেন। এবং আমরা দেখেছি যে এই জনসভার মূলত তিনি যে প্রথম যে প্রচারণা, সেটি কিন্তু তিনি সিলেট থেকে শুরু করেছেন। এই সিলেটের ম্যারাথন আমরা গতকাল দেখেছি, যেটি নারায়ণগঞ্জে এসে শেষ হয়েছে, এবং আজ তিনি রাজধানীর যে প্রচারণা সেটির কিন্তু সূচনা করেছেন। নিজ আসন থেকে তিনি মূলত প্রচারণা শুরু করেছেন। পাশাপাশি আপনাকে একটু জানিয়ে রাখতে চাই যে এই জনসভায় আমরা দেখেছি তিনি তার যে স্টেজটি ছিল, সেই স্টেজে কিন্তু ভ্যান চালকের পাশাপাশি গৃহকর্মী এবং সেই সঙ্গে 5 জন শিক্ষার্থীকে কিন্তু তিনি ডেকে নিয়েছেন এবং নানান আলাপ আলোচনা এবং তাদের এলাকার কি সমস্যা সেগুলো কিন্তু তিনি শুনেছেন, একদম কাছ থেকে জানতে চেয়েছেন যে আদৌ ভোটারদের কি সমস্যা বা এলাকার কি সমস্যা, ভোটারদের কোনো অভিযোগ আছে কিনা, সেটি কিন্তু তিনি একদম কাছ থেকে শুনতে চেয়েছেন এবং নিজ আসনে জনসভায় ভোট চাইলেন ধানের শীষে। তো এই যে জনসভাটি ছিল, সেখানে কিন্তু তিনি একদিকে যেমন ভোটারদের কাছ থেকে এলাকার যে সমস্যা সেগুলো শুনছিলেন এবং অন্যদিকে কিন্তু তিনি নিজ আসনে যে জনসভায় ভোট চাইলেন ধানের শীষে। আমরা কিন্তু দেখছি যে প্রচারণা শুরু থেকে যে ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড, এগুলো নিয়ে কিন্তু বিস্তারিত কিন্তু আলোচনা হচ্ছিল এবং বারবার তিনি কিন্তু জনসভায় এই কথাগুলো কিন্তু বলছিলেন। এবং তিনি কি সমস্যাগুলো তাদের থেকে, স্থানীয়দের থেকে শুনে তারপর সমাধানের প্রতিশ্রুতি দিয়েছেন এমন কিছু? জি, তবে এখানে এবার একটি বিষয় আছে যে আমরা অন্যান্যবার জাতীয় সংসদ নির্বাচনে যেমনটা দেখি যে তারা যারা প্রার্থী রয়েছেন তারা কিন্তু নানান প্রতিশ্রুতি দেয়, তবে এবার ভোটাররা প্রতিশ্রুতিতে বিশ্বস্ত নয়, তারা চাচ্ছে যে বাস্তবায়ন। তো আমরা তো বিএনপির যে জনসভা সেটি নিয়ে তো আমরা দেখছিলাম কিন্তু প্রচারণা করছে, সেক্ষেত্রে জামাত ইসলামী বোধহয় আজকে রংপুর দিয়ে তাদের প্রচারণা করেছে। এই বিষয়ে আমার কাছে একটি প্রতিবেদন আছে, আমরা সেই প্রতিবেদনটি একটু দেখে আসতে চাই। পঞ্চগড়ে জনসভার মধ্য দিয়ে শুরু হয় 10 দলীয় ঐক্যের নির্বাচনী প্রচারণা। এতে অংশ নিয়ে জামায়াত আমির ডক্টর শফিকুর রহমান বলেন, ভোট ডাকাতির চেষ্টা করলে রুখে দেওয়ার আহ্বান জানান। বলেন, দেশবাসীকে ফেলে চরম দুঃসময়ে কোথাও পালায়নি জামায়াত, ভবিষ্যতেও পালাবে না। ক্ষমতায় গেলে উত্তরাঞ্চলকে কৃষিভিত্তিক শিল্পের রাজধানী গড়ে তোলা হবে। 64 জেলায় মেডিকেল কলেজ নির্মাণেরও প্রতিশ্রুতি দেন জামায়াত আমির। সমঝোতার জোটের জয় হলে 3 শর্তে সবাইকে নিয়ে জাতীয় সরকার গঠনের প্রতিশ্রুতিও দেন তিনি। স্লোগানে মুখর পঞ্চগড় চিনিকল মাঠ। 10 দলীয় ঐক্যের জনসভায় যোগ দিতে ভোর থেকেই আগমন ঘটে জেলার নানা প্রান্তের মানুষের। উত্তরাঞ্চল থেকে শুরু হলো জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমানের দেশব্যাপী নির্বাচনী প্রচারণা। বেলা 12টার দিকে মঞ্চে আসেন জামায়াত আমির। বক্তব্যে বলেন, নির্বাচনে জিতলে উত্তরাঞ্চলকে কৃষিভিত্তিক শিল্পের রাজধানী বানাবে 10 দলীয় নির্বাচনী ঐক্য। ভাই, আমাদের কাছে কোনো কার্ড নাই, আপনারা সবাই ভাই বোনেরা আমাদের কার্ড। আগামীতে বেকার এবং দায় দয়া মুক্ত একটা বাংলাদেশ আমরা করতে চাই। জামায়াত আমির বলেন, দেশবাসীকে ফেলে চরম দুঃসময়েও আমরা কোথাও পালাইনি, ভবিষ্যতেও পালাবো না। ভোট ডাকাতির চেষ্টা হলে রুখে দেওয়ার আহ্বান জানান তিনি। আপনার ভোট কেউ যদি ডাকাতি করে নিতে আসে তাহলে কি করবেন? রুখে দিতে হবে। যুবকরা পরে দিনাজপুরে ও ঠাকুরগাঁওয়ে পৃথক সমাবেশ থেকে নিজেদের কর্মপরিকল্পনা তুলে ধরেন জামায়াত আমির। জানান, 10 দলীয় ঐক্য জয়লাভ করলে 3 শর্তে সবাইকে নিয়ে সরকার গঠন করবে তারা। 3টা শর্ত শুধু মেনে নিতে হবে। কোনো দুর্নীতি নিজে করবেন না,
এবং কোন দুর্নীতিবাজকে বগলের নিচে আশ্রয় দেবেন না। বিচার বিভাগ হবে সম্পূর্ণ স্বাধীন। 54 বছরের বস্তা পচা রাজনীতি যেটা দুঃশাসন আর দুর্নীতিতে দেশকে ডুবাইয়ে ফেলেছে, সকল বৈষম্যের আমরা কবর রচনা করতে চাই। রাতে রংপুর পাবলিক লাইব্রেরি মাঠে নির্বাচনী জনসভায় অংশ নেন জামায়াত আমির। বলেন, গত 17 বছর সবচেয়ে মজলুম হলেও গত 1.5 বছর কারো ওপর জুলুম করেনি জামায়াত। যারা বিগত সময়ে মজলুম হলেও এখন জুলুমকারী হয়েছে, তাদের জন্য লাল কার্ড নিয়ে অপেক্ষা করছে জনগণ। রঙিন স্বপ্ন দেখিয়ে মজার মজার কথা বলে আপনাদেরকে একেবারে দেখবেন যে চৌথাই আসমানে পাঠায় দিচ্ছে। এরা ধোঁকাবাজ, চিনে রাখবেন। এদেরকে ইয়েস বলবেন না, এদেরকে কি বলবেন? এদেরকে বলবেন তোমাদের জন্য লাল কার্ড। উত্তরাঞ্চলের 4 জেলায় 4 জনসমাবেশের মাধ্যমে ঢাকার বাইরের নির্বাচনী প্রচারণা শুরু করলেন বাংলাদেশ জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। উত্তরাঞ্চলের মানুষদের দিলেন নানা প্রতিশ্রুতি এবং জানালেন নির্বাচনে জয়ী হলে কি করবেন উত্তরাঞ্চলের মানুষের জন্য। রংপুর থেকে শফিক মুন্সি, সময় সংবাদ। যশো, আমরা দেখছিলাম আমরা প্রতিবেদনে দেখছিলাম উত্তরাঞ্চলে জামায়াত আমির প্রচারণা চালাচ্ছেন, নির্বাচনী প্রচারণা। সেখানে তিনিও বেশ কিছু প্রতিশ্রুতি দিয়েছেন এবং বিভিন্ন বিষয় উঠে এসেছে। আমাদের একটু জানাবেন যে মোটা দাগে কোন বিষয়গুলো উঠে আসলো। যদি আজকে দ্বিতীয় দিনের জামায়াতের আমিরের যদি প্রচারণার কথা বলি, সেটা হচ্ছে তিনি আজ মূলত পঞ্চগড় থেকে শুরু করেছেন এবং আমাদের হাতে কিছু তথ্য আছে, সেটি যদি আমরা একটু দেখতে চাই এবং এই বিষয়গুলো নিয়ে যদি একটু আলোচনা করতে চাই। আমরা দেখছি যে উত্তরবঙ্গে প্রচারে জামায়াত আমির অর্থাৎ তিনি সেখানে গিয়েছেন এবং গিয়ে নানান প্রতিশ্রুতি দিয়েছেন। তার মধ্যে আমরা দেখছি যে ভোট ডাকাতির চেষ্টা হলে রুখে দেওয়ার আহ্বান। অর্থাৎ এই যে প্রচারণা শুরু হওয়ার পর কিন্তু আমরা দেখছি যে রাজনৈতিক দলের পাল্টাপাল্টি অভিযোগ কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি একদিকে, এবং সেই জায়গা থেকে তিনি বলছেন যে ভোট ডাকাতির চেষ্টা হলে রুখে দেওয়ার আহ্বান, এবং অন্যদিকে আমরা দেখছি যে সবাইকে নিয়ে জাতীয় সরকার গঠনের প্রতিশ্রুতি কিন্তু তিনি জনসভায় দিয়েছেন। এবং সেই সঙ্গে এই জনসভা কিন্তু তিনি আজ সকাল পঞ্চগড় থেকে শুরু করেছেন। সেখানে আমরা দেখেছি যে স্টেজে সার্জিস আলম যিনি রয়েছেন তাকে কিন্তু যে জনসভায় ছিল সেই জনসভায় সবার সাথে কিন্তু একটি পরিচিত করে দিয়েছেন। এবং আমরা দেখেছি আজ জনসভায় কিন্তু এই যে জামায়াতের আমির যে পঞ্চগড় থেকে যেখান থেকে শুরু করেছেন সেখানে কিন্তু আমরা ব্যাপক সংখ্যক সাধারণ মানুষ এবং দলের যারা দলের সাপোর্টার তারা কিন্তু সেই জনসভায় কিন্তু এসেছেন। এবং অন্যদিকে আমরা দেখছি তারা যে প্রতিশ্রুতি দিয়েছেন যে 64 জেলায় মেডিকেল কলেজ গড়ার প্রতিশ্রুতি, এবং তিনি নানান প্রতিশ্রুতি কিন্তু প্রত্যেকটি জনসভায় কিন্তু দিচ্ছেন ভোটারদের দ্বারে দ্বারে, এবং সেই সঙ্গে এই প্রতিশ্রুতি বাস্তবায়নের কথাও কিন্তু ভোটারদের তিনি কিন্তু বলছেন। এবং সেই সঙ্গে তিনি কিছু কথাও বলেছেন যে যারা দুর্নীতিবাজ তাদের সঙ্গে কিন্তু 3 শর্তের কথা, যেটি আমরা প্রতিবেদনে দেখেছিলাম যে এই 3 শর্তের মধ্যে প্রথম যে শর্তটি দিয়েছে তিনি, যে দুর্নীতিবাজ যারা রয়েছেন তাদের সঙ্গে কিন্তু তাদের কোনো লেনদেন নেই, এরকম বেশ কিছু প্রতিশ্রুতি কিন্তু তিনি দিয়েছেন। এবং সেই সঙ্গে যেহেতু দ্বিতীয় দিনের প্রচারণা, সেই দ্বিতীয় দিনের প্রচারণা কিন্তু আমরা দেখছি যে নির্বাচনের সময় যত ঘনিয়ে আসছে রাজনৈতিক দলের এই যে প্রচারণা সেটি কিন্তু মাঠে কিন্তু অনেকটা উত্তাপ কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি। প্রচারণার পাশাপাশি মেঘ, আপনি বলছিলেন অভিযোগ পাল্টা অভিযোগ, সেটি কিন্তু আমরা জামায়াত আমিরের বক্তব্যে দেখলাম, বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্যে দেখলাম। সবার প্রচারণার একটি অংশ হিসেবে কিন্তু এই অভিযোগ পাল্টা অভিযোগ রয়ে যাচ্ছে কিনা? সবার অংশ হিসেবে পাল্টাপাল্টি অভিযোগটা যেমনটা বলছিলাম আপনাকে, যে জামাতের পক্ষ থেকেও দলের পক্ষ থেকেও করা হচ্ছে, অন্যদিকে বিএনপির পক্ষ থেকেও করা হচ্ছে। যে বিএনপি বলছে যে ভোটের ব্যাপারে যদি কোনো ষড়যন্ত্র হয় সেটিও কিন্তু রুখে দেওয়া হবে, অন্যদিকে জামাত বলছে যে এবার কিন্তু ভোট ডাকাতি হওয়ার একটি লক্ষ্য করা যাচ্ছে, সেই জায়গায় কিন্তু তারা সজাগ থাকার আহ্বান কিন্তু জানিয়েছেন। মেঘ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। ধন্যবাদ যশো। নির্বাচনী প্রচারণা নিয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে যুক্ত হয়েছিলেন সহকর্মী তানভীর হাসান মেঘ।